যতই স্লোগান দেন, টিয়ার শেল খাওয়ার পর কি অবস্থা হয় এটা আমাদের চোখের সামনে আছে। জীবনে টিয়ার শেল খাওয়ার অভিজ্ঞতাও আছে, আর এরপরের প্রতিক্রিয়া দেখার অভিজ্ঞতাও আছে। সুতরাং শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি আবেগ থেকে ময়দানে আসে, এক আবেগ থেকে আসলে আর এক আবেগ তাকে সরিয়েও দিতে পারে, কিন্তু আকীদা যদি কাউকে ময়দানে আনে, শাহাদাত ছাড়া কোনো জিনিস তাকে ময়দান থেকে সরাতে পারে। আমার অনুরোধ থাকবে, আপনারা নিজেদের মধ্য থেকে এবং আপনাদের ঘনিষ্ঠজন পরিচিতজনদের মধ্য থেকে অন্তত, বেশি না হলে অন্তত 313 জন মানুষ যাতে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্সে মোমেন শাহী, নাম খেয়াল রাখেন, ময়মনসিংহ ওটা না, ওটা মোমেন শাহী, মানে যেখানে চলে মোমিনদের শাহান শাহী, এই মোমেন শাহী থেকে কমাস কম 313, সেই তালুত আলী ইসলামের সঙ্গী, সেই বদরের কাফেলার সঙ্গী, সেই ইমাম মাহদির সঙ্গী, সেই 313 জন অন্তত ঢাকা শরীফ হবে। পারবেন না ইনশাআল্লাহ? বলবেন হুজুর সেখানে শরীক না হলে কি হলো, আমরা তো ইউটিউবে দেখে নিতে পারবো, ফেসবুকে লাইভ দেখতে পারবো। পারবেন, সন্দেহ নাই। সেখানে ইলম বাড়ানোর জন্য যাবেন না। ওই আমাদের হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি করাচির হযরত, তিনি বলতেন যে আমার কাছে ইলম বাড়াইতে আসো না, আমল শিখতে আসো। ইলম তোমাদের কাছে বহুত আছে, ইলম বাড়াইতে আমার কাছে এসো না। তো ঢাকা যাওয়ার দাওয়াত আমি এজন্য দিচ্ছি না যে সেখানে গিয়ে নতুন নতুন ইলম শিখবেন যেটা আপনারা মোমেন শাহী থেকে শিখতে পারবেন না, বরং এজন্য দিচ্ছি সাহাবা বিদ্বেষীদের সামনে একটা বার্তা রাখতে চাই আমরা, যে ময়দান তোদের জন্য খালি না। তোরা এখানে ঢাকা শহরের রাজধানীতে বসে জিলহজ মাসে, তাও 18 জিলহজ এবং বিভিন্ন সময় মুহররম তো পুরো মাস জুড়ে নবীর সাহাবীদের সামনে গুস্তাখি আর বেয়াদবি করবি, আর আমরা কোনায় কোনায় গ্রামে মফস্বলে গিয়ে তোদের বিরুদ্ধে প্রতিবাদ করব না, না এটা হবে না। আরে একজন সাহাবা প্রেমিক জিন্দা থাকতেও তোদের জন্য ময়দান খালি করে পারবে না। খেলা তো ময়দানে জমে, খালি মাঠে বলতে সবাই দিতে পারে। তো সাহাবা প্রেমিকদের যত বড় মিলন মেলা হবে, সাহাবা বিদ্বেষীরা তত ভয় পাবে। আর সাহাবা প্রেমিকদের মিলন যত কম হবে, যে কোনো কারণেই হোক, এমনকি আমার কারণেও যদি কম হয়, তাহলে সাহাবা বিদ্বেষীরা কি বলবে জানেন? বলবে, দেখেছো এই দেশের মানুষ আজমতে সাহাবার জন্য ফেদা না। বলবে নাকি বলবে না? বলবে নাকি বলবে না? তো এই সুযোগটা আমরা রাখতে চাই না। তো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা যদি উপস্থিত হতে পারেন, নিজেদের এত ব্যস্ততা, এত মাযুরি এবং অসুস্থতা উপেক্ষা করে, আমরা পারবো না ইনশাআল্লাহ? তো মোমেন শাহী থেকে আমাদের বড় হুজুর তো যাচ্ছেনি, তো যেখানে বড় হুজুরের কদম পড়ে সেখানে আমাদের মতো মানুষরা পিছিয়ে থাকা উচিত হবে না। তা আমি আশাটা ছোট করেই করলাম, বাকি যদি এটা আপনারা হুনাইনের সংখ্যা পূরণ করে দেন 10,000, আমার আপত্তি নাই। তবে আমি আশাবাদী যে মোমেন শাহী থেকে অন্তত 313 জন যাবে। আমি সিলেটের পর সবচাইতে বেশি দিলের মধ্যে যে অঞ্চলের মহব্বত কাজ করে সেটাই হলো মোমেন শাহী, কারণ এই জমিনের সঙ্গে আমাদের আকাবিরদের রক্ত আছে, তাদের ঘাম আছে, তাদের মেহনত আছে। সেই যেই সময় ময়মনসিংহে আসি নাই, ওই সময়ও নুরুদ্দিন গহরপুরের রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যেহেতু পড়েছি, শেখ আব্দুল আজিজ দায়ামের রহমতুল্লাহ আলাইহি যেহেতু কাছ থেকে দেখেছি, এই নামগুলো এত শুনতাম। আর বালিয়ার পীর সাহেব তো প্রত্যেক মঙ্গলবার যেতেন আমাদের সেই দারুস সালাম মাদ্রাসায়। তো সেই সময় থেকে এই মহব্বত আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এই মহব্বতের তাজা এবং দাবি আপনারা রক্ষা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? দ্বিতীয় দাওয়াত হলো যে আজমতে সাহাবা এটা তো কোনো রাজনৈতিক সংগঠন না, এবং অরাজনীতির ব্যানারেও রাজনীতি না। অনেক সময় হয় যে সংগঠন তো অরাজনৈতিক, তবে লক্ষ্য থাকে রাজনৈতিক, না এমন কিছুও না। আমাদের হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ নেত্রকোনা সিংহ পুরুষ, তিনি তো ক্লিয়ার করেছেনই, এবং সেগুলো দিয়ে আমরা আশাবাদীও না। লা ইউদাবুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন এক গর্তে বারবার দংশিত হবে না। আমাদের হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী হাফিজাহুল্লাহ শ্রদ্ধা বীর মুহতারাম, তিনি তো 34 বছর ধরে আছেন এক রাজনৈতিক দলের সাথে সিনিয়র নায়েবে আমির হিসাবে, এবং প্রত্যেক বছর হুজুরের বক্তব্য হলো 50,000-এর কম সদকা যায় না এই পকেট থেকে। যদি 50,000 করেও যায়, তাহলে 34 বছরে মিনিমাম 17 লাখ টাকা তার পকেট থেকেও ব্যয় হয়েছে। তবুও প্রথম দিন থেকে বলছেন, আমার দিন এক আজমতে সাহাবাকে এমনভাবে কবুল করেছে, গোটা জিন্দেগিতে দ্বিতীয় কোনো কিছু এমনভাবে কবুল করেনি। তো এত রাজনীতি, এত রাজনীতি, এত কিছুর পর, এবং হুজুরের কথা হলো আমার একটি সব কিছু থেকে একেবারে বলে যে আপনি হজব হজব হজব, কোনো কিছুতে আপনি থাকবেন না। তবুও বলেন, আমি যদি আজমতে সাহাবা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আমি মনে করি আমার জিন্দগি কামিয়াব। তাহলে আজমতে সাহাবা এই যে সংগঠনটা কাজ শুরু হয়েছে, তো মোমেন শাহের জমিনও কাজ হওয়া দরকার নাকি দরকার না? তো যেহেতু বারবার আসলে আমাদের জন্য যাতায়াত করাটাও মুশকিল, বড় হুজুর এখানে উপস্থিত আছেন, তো আমাদের আব্দুল কাইয়ুম
কারীম সাহেব হুজুর তো বলেছেনই মূলনীতি যে আসলে কাজ করার জন্য খুব বেশি লোক লাগে না। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। নির্বাচন করতে অনেক লোক লাগে বা সবাই লাগে, সার্বজনীনতা। তবে ইলমে দাওয়াতি কাজ করতে একজন হলেও কাজ করতে হবে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একাই একটা জাতি। তাহলে আমরা যেই কয়েকজন আছি, আমরা কি সংখ্যার জন্য বসে থাকবো না কাজ শুরু করে দেবো? সংখ্যা মানে হলো যে আগে 10 লাখ 20 লাখ হোক, এরপর কাজ শুরু করবো না। যেই জিনিস লা ইউদরাকু মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউদরাকু কুল্লুহু, যেই জিনিস পুরো পাবো না ওই জিনিস আবার পুরো ছেড়ে দিব, এটা যাতে না হয়, যতটুকু সম্ভব তত